এই ছেলেটি এমন কোনো খারাপ কাজ নেই যা সে করেনি। নাইট ক্লাবে যাওয়া থেকে শুরু করে পুলিশকে পেটানো পর্যন্ত সব সে করেছে। আসলে ছেলেটির বাবা ছিল শহরের সব থেকে বড় বিজনেসম্যান, সেই সাথে টাকা পয়সার কোনো অভাব তার ছিল না, যে কারণে খুব সহজে সে অবাধ্য হয়ে যায়। কিন্তু এই বিগড়ে যাওয়া সন্তানটিকে ভালো করার জন্য তার বাবা একটা পরিকল্পনা করে। তাকে টাইম ট্রাভেল করার মাধ্যমে 1800 শতাব্দীতে পাঠিয়ে দেয়, যেখানে মানুষদেরকে দাস হিসেবে কেনাবেচা করা হতো। এরপর ছেলেটি সেখানে গিয়ে নিজেকে মানানোর অনেক চেষ্টা করে। শেষমেশ সে কি সেখান থেকে মানুষ হয়ে ফিরতে পারে? মুভির শুরুতে রাশিয়ার একজন ধনী লোকের বখাটে ছেলে গ্রিসাকে দেখানো হয়। গ্রিসা সবসময় টাকা উড়াতো আর আজেবাজে কাজে ব্যস্ত থাকতো। তার স্বভাব এতটাই খারাপ ছিল যে সে দিনের বেলা তো মেয়েদের নিয়ে নাইট ক্লাবে পড়ে থাকতো। অবাধ্য আর অহংকারী হওয়ার কারণে সে আইনকানুন অমান্য করা সহ যত বাজে কাজ আছে সবগুলো সে বেশি করে করতে পছন্দ করত। আর এই অতিরিক্ত ধনী হওয়াতে সে অন্য সব মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে বেড়াতো। সে সবসময় নিজের ইচ্ছা মতো কাজ করে বেড়াতো। একদিন সে একটি মেয়ের সাথে সময় কাটিয়ে হাইওয়েতে প্রচন্ড স্পিডে ড্রাইভ করে বাসায় ফিরছিল। তবে এভাবে গাড়ি চালাতে দেখে ট্রাফিক পুলিশ তাকে আটকে ফেলে। গ্রিসা তখন প্রতিবারের মতো পুলিশের মুখে টাকা ছুড়ে মারে, কিন্তু এই পুলিশ সৎ হওয়ার কারণে সে টাকা না নিয়ে উল্টো গ্রিসার গাড়ির সামনে চলে আসে। তখন গ্রিসা সে পুলিশ অফিসারের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, এমনকি সে এসব করে বেশ মজা নিচ্ছিল। অন্যদিকে এই ঘটনার কারণে সে পুলিশ বেশ আহত হয়, আর এই অপরাধের জন্য পুলিশ গ্রিসাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে আসে। এই খবর পেয়ে তার বাবা দ্রুত থানায় চলে আসে, আর এখানেই বোঝা যায় গ্রিসার বাবাও তার এমন সব কর্মকাণ্ডের জন্য বেশ বিরক্ত ছিলেন। এই থানায় থাকা একজন অফিসার তার বাবাকে জানায় যে তার ছেলে এতটাই খারাপ হয়ে গেছে যে সে একজন ট্রাফিক পুলিশকে নিজের গাড়ি দিয়ে পিষে একেবারে আহত করে ফেলেছে। এখন সে হাসপাতালে ভর্তি রয়েছে। তাই এখন যদি আপনার ছেলেকে শুধরাতে না পারেন তাহলে ওর ভবিষ্যৎ একেবারে অন্ধকারে চলে যাবে। এসব শুনে গ্রিসার বাবা তাকে জেল থেকে টেনে বের করে বাসায় নিয়ে আসেন এবং এসবের জন্য বকাঝকা করতে থাকেন। কিন্তু গ্রিসা এতটাই অহংকারী ছিল যে সে তার বাবার সামনে সিগারেট ধরায়। আসলে সে জানতো তার বাবার সে ছাড়া আর কোনো সন্তান নেই, তাই তার বাবা চাইলেও তাকে ফেলে দিতে পারবেন না। আর এসব বেয়াদবি দেখে তার বাবা সেখান থেকে চলে যায়। এরপর গ্রিসার বাবা তার ছেলেকে সঠিক পথে আনার জন্য তার এক বন্ধুর কাছে চলে যায়। তার নাম ছিল আনাস্তাসিয়া, যে ছিল একজন টিভি প্রসিকিউটর। সে তার বন্ধু আনাস্তিয়ার কাছে নিজের ছেলেকে সঠিক পথে আনার জন্য সাহায্য চায়। এরপর আনাস্তিয়া তাকে তার এক বন্ধুর কাছে নিয়ে যায়। তার নাম ছিল লেব, যে কিনা হরর মুভি আর সেট ডিজাইনের স্পেশালিস্ট ছিলেন। এরপর যখন তারা লেবের বাড়িতে ঢোকে তখন তারা দেখতে পায় সামনে লেব নিজের গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তবে এই সবকিছুই ফেক ছিল। আসলে এগুলো লেব নিজেই ডিজাইন করে রাখছিল। আর লেবের আসল কাজই হলো এভাবে ডিজাইন করে ডিভাইসের মাধ্যমে মানুষের চোখে ধোঁকা দেওয়া। এমনকি সে গ্রিসার বাবার সাথে নিজের আঙুল কেটে দেখায়। আসলে এটাও ছিল ফেক। এরপর গ্রিসার বাবা লেবকে তার নিজের ছেলের কুকুরদের কথা জানায়। তাই সে তার ছেলেকে সঠিক পথে আনার জন্য একটা পরিকল্পনা করতে বলে। এরপর একদিন হঠাৎ গ্রিসা পার্টি থেকে বের হতেই দেখতে পায় একটা কভার্ড ভ্যান তার লাক্সারিয়াস গাড়িটা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা দেখে সে তার গাড়িটা ফেরত আনার জন্য ওই ভ্যানের পেছনে দৌড়াতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ একটা গ্রিসাকে শুট করে দেয়। আর এটা ছিল অজ্ঞান করার ইনজেকশন। আর এর সাথে সাথে সে জ্ঞান হারিয়ে সেখানে পড়ে যায়। পরদিন সকাল হলে গ্রিসা চোখ খোলে। সে নিজেকে একটা ঘোড়ার আস্তা বলে আবিষ্কার করে। এরই মধ্যে ফেতকা নামের একটা লোক গ্রিসাকে টেনে ঘর থেকে বাইরে নিয়ে আসে এবং তাকে লাঠি মেরে বলতে থাকে, গত রাতে ঘোড়ার খাবার রেডি করে রাখতে বলেছিলাম, সেটি করনি কেন? এ কথা শুনে গ্রিসা বলে ওঠে, গত রাত মানে কি? কে তুমি আর কি সব বলে যাচ্ছ? তোমার মাথায় কোনো সমস্যা নেই তো? আমি তো তোমাকে জীবনে প্রথম দেখলাম। এরই মধ্যে সেখানে এই গ্রামের জমিদার দমিত্রি এসে হাজির হয় আর সাথে আসা তার ছেলে অ্যালেক্সিকে চাবুক মারার নির্দেশ দেয়। অ্যালেক্সিও নিজের চাবুকটি ফেতকাকে ছুঁড়ে মারে আর সে একের পর এক চাবুক গ্রিসাকে মারতে থাকে। এই সময় ল্যান্ড ওনার বলে ওঠে, আমার তা শেষ হওয়ার আগেই যেন দেখতে পাই ঘোড়াগুলো তৈরি হয়ে গেছে। গ্রিসা কিছুই বুঝে উঠতে পারছিল না যে এসব কি হচ্ছে তার সাথে। এরই মধ্যে আর্তেম এসে গ্রিসাকে আস্তাবলের মধ্যে নিয়ে যায়। তখন গ্রিসা বলে ওঠে, আমাকে শুধুমাত্র একটা কল করতে হবে। আমার বাবা এসব জানতে পারলে তোমাদের সবার অবস্থা খারাপ করে ফেলবে। এ কথা শুনে আর্তেম বলে, এই ফোনটা আবার কি জিনিস? এই ফোন জিনিসটা কি সেটাই তো আমি জানি না। আমি তো এটাই জানি যদি এখন তুমি ঘোড়াগুলো রেডি করতে না পারো তাহলে তোমাকে আরো চাবুকের মার খেতে হবে। গ্রিসা এসব শুনে কিছু না বলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে চিৎকার করে বলতে থাকে যে কেউ পুলিশকে খবর দাও। কিন্তু সে যেদিকে তাকাচ্ছিল সব দিকে শুধু গ্রাম আর গ্রাম। দেখে মনে হচ্ছিল যেন সে 1800 শতাব্দীর কোনো গ্রামে রয়েছে। পালানোর জন্য অনেক চেষ্টা করলেও কিছু লোকজন এসে তাকে বন্দী করে ফেলে। এরপর আরো কিছু অপরাধীদের সাথে তাকে ফাঁসি দিতে নিয়ে আসা হয়, কারণ সে এই গ্রাম থেকে পালানোর চেষ্টা করেছিল। আর এই গ্রামে যে পালানোর চেষ্টা করে তাকে এই শাস্তি দেওয়া হয়। গ্রিসাকে ফাঁসি দেওয়া হবে ঠিক সেই মুহূর্তেই সেখানে জমিদারের মেয়ে আগলে এসে হাজির হয়
আর তার বাবাকে বলে ওঠে আজ তো আমার জন্মদিন, তাই আমি চাই না এই দিনে কারো ফাঁসি হোক। জমিদার নিজের মেয়ের কথায় রাজি হয়ে আজকের মতো ফাঁসি মুলতবি করে দেয়। ঠিক সেই মুহূর্তে আকাশে একটা পাখি দেখা যায়, যেটা ঘুরে ঘুরে সবকিছু দেখছিল। এরপর সে পাখিটি গ্রাম থেকে একটু দূরে একটা বিল্ডিং এর দিকে চলে যায়। আর কাছ থেকে দেখলে বোঝা যায় এটা আসলে কোনো পাখি নয়, এটা পাখির আকার দেওয়া একটা ড্রোন ছিল। ভেতরে গিয়ে দেখা যায় সবকিছু গ্রিসার বাবার কাজ। সে নিজের ছেলেকে শিক্ষা দেওয়ার জন্যই লেবের সাহায্য নিয়ে এসব করছে। আনাস্তাসিয়া আর লেব মিলে এই পুরো গ্রামটিকে একটা কাল্পনিক গ্রামে রূপ দিয়েছে, যার কারণে এখন গ্রিসাকে দেখে মনে হচ্ছিল সে 1800 শতাব্দীর কোনো একটা গ্রামে কৃতদাসের জীবনযাপন করছে। আসলে এখানে যারা কাজ করছিল সবাই অভিনেতা বা অভিনেত্রী। পুরো গ্রামের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা সেট আপ করা আছে। সেই বিল্ডিং বা কন্ট্রোল রুমের মাধ্যমে সবাইকে নির্দেশ দেওয়া হয় যে কে কোন সময় কোন কাজটা করবে। যদি কোনো ভুল বা উল্টোপাল্টা কিছু হয়ে যায় তার জন্য একজন স্নাইপার রেডি করে রাখা হয়েছে, যে কিনা গ্রিসাকে শুট করে অজ্ঞান করার জন্য সবসময় তৈরি আছে। গ্রিসার বাবার কাছে প্রচুর টাকা থাকায় এসব করার পেছনে যে খরচ হচ্ছিল সেটা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। সে শুধু নিজের ছেলেকে ঠিক করার জন্য এসব করছে। এদিকে গ্রিসা মনে মনে ভাবতে থাকে হয়তো সে টাইম ট্রাভেল করে এই গ্রামে চলে এসেছে। তবে যাই হোক না কেন এখানে গ্রিসার অবস্থা একেবারে নাজেহাল ছিল। মাটির ঘরে ঘুমানো, সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা, এমনকি টয়লেট পর্যন্ত জঙ্গলে গিয়ে করতে হতো। খাবারও ছিল একেবারে নিম্নমানের, আর কাজে ফাঁকি দিলেই তাকে চাবুক মারা হতো। একদিন গ্রিসা মন খারাপ করে ক্ষেতের পাশে বসেছিল। হঠাৎ সে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। গ্রিসা সেখানে গিয়ে দেখে আগলিয়া বসে বসে কান্না করছে। গ্রিসা কান্না করার কারণ জানতে চাইলে আগলিয়া জানায় যে তার বাবা তার বিয়ে একজন বুড়ো ধনী লোকের সাথে ঠিক করেছে, আর সে কারণে তার মন খারাপ। এই কথা শুনে গ্রিসা হেসে বলে ভালোই তো, বুড়ো তো খুব তাড়াতাড়ি মরে যাবে, তখন সব টাকা পয়সা তোমার হয়ে যাবে। এরপর গ্রিসা চিকেন স্যুপ খাওয়ার জন্য একটা মুরগি চুরি করে, কারণ সে ওই ঘাস পাতা খেয়ে একেবারে বিরক্ত হয়ে গেছে। রান্নার পর আর্তেম এসে চিকেন স্যুপ চায়, কিন্তু গ্রিসা জানায় সে একাই সব খেয়ে নিয়েছে। এটা শুনে আর্তেম বলে আমি তো তোমার সব কাজ করে দিলাম। গ্রিসা উত্তর দেয় আমিও তো কষ্ট করে তোমার ভাগের স্যুপটা খেয়ে নিলাম। এরপর ফেদকা যখন মুরগি গায়েব হওয়ার কথা জানতে পারে তখন সে আস্তা বলে সব কর্মচারীদের ডেকে আনে। সে বলে সত্যি বলো কে মুরগি চুরি করেছ, তাহলে আমি ইচ্ছামতো একজনকে নিয়ে মারা শুরু করব। এটা বলে সে আর্তেমকে টেনে নিয়ে মারতে শুরু করে, কিন্তু এতেও গ্রিসা তার বন্ধুর প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখায় না। কিছুক্ষণ পর আর্তেম এসে তার পিঠের চাবুকের দাগগুলো গ্রিসাকে দেখায়, তবে গ্রিসার তাতে কিছুই আসা যায় না, যদিও এই চাবুকের দাগগুলো পেন্টিং করা ছিল। এরই মধ্যে গ্রিসা দেখে একটা মেয়ে ঘোড়া থেকে নামছে, আর এই মেয়েটার নাম ছিল লিসা। তখনই সে খেয়াল করে লিসা মডার্ন অন্তর্বাস পরে আছে। সে বুঝতে পারছিল না যে এই পুরনো যুগে মডার্ন অন্তর্বাস কোথা থেকে এলো, তাই সে চোরের মতো লিসার কাছে জিজ্ঞেস করে তুমি এই মডার্ন ড্রেস কোথায় পেলে। এটা বলে সে লিসার ড্রেস দেখার চেষ্টা করে। তখনই সেখানে আরো কিছু লোক চলে আসে এবং গ্রিসাকে লিসার কাছ থেকে সরিয়ে নেয়। লিসা দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে গ্রিসার বাবাকে দেখা যায় সে এই সবকিছু বন্ধ করতে বলছে, কারণ এখনো তার ছেলের মধ্যে একটু পরিবর্তন আসেনি। কিন্তু ঠিক সেই সময় কন্ট্রোল রুম থেকে জানানো হয় যে গ্রিসা এই কাজের জন্য লিসার কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কথায় গ্রিসার বাবা কিছুটা শান্ত হয়। কন্ট্রোল রুম থেকে লিসাকে বলা হয় গ্রিসার সাথে দেখা করার জন্য। লিসা এসে দেখা করলে গ্রিসা তার ব্যবহারের জন্য মাপ চায় এবং লিসা তাকে মাফও করে দেয়। এর কিছুদিন পর সেই গ্রামে একটা উৎসব হয়। গ্রামের সবাই বিশ্বাস করে যে এই রাতে যে ছেলে মেয়ে একে অপরের সাথে থাকবে তারা একে অপরের সত্যিকারের জীবনসঙ্গী হয়ে যাবে। ওই উৎসবের সময় গ্রিসা আগলিয়াকে পায়, তবে আগলিয়া সেই বুড়ো লোকের সাথে বিয়ের ব্যাপার নিয়ে বেশ টেনশনে ছিল। এমনকি সে গ্রিসাকে বলে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, আর একথা বলে সে সেখান থেকে চলে যায়। আসলে তাদের প্ল্যান ছিল গ্রিসা এসব শুনতে পেয়ে আগলিয়াকে বাঁচাতে সেখানে চলে আসবে, যাতে করে তার মধ্যে সমর্মিতার জন্ম নেয়। কিন্তু গ্রিসা তেমনটা না করে সেখানে থাকা লিসার সাথে বসে গল্প করতে শুরু করে। সে লিসাকে বলে আমি মডার্ন যুগ থেকে এসেছি, আর সেখানে অনেক উন্নত মানের ডিভাইস রয়েছে। এরই মধ্যে সেখানে আর্তেম এসে বলে আগলিয়া সুইসাইড করার জন্য নদীর কাছে দৌড়ে যাচ্ছে। এই কথা শুনে গ্রিসারও মনে পড়ে যে আগলিয়া তাকে সুইসাইড করার কথা বলেছিল। গ্রিসাও তখন নদীর পাড়ে চলে আসে এবং আগলিয়াকে নদীতে ডুবতে দেখে তাকে বাঁচিয়ে নেয়। আগলিয়া গ্রিসাকে বলে আমাকে কেন বাঁচাতে গেলে, আমি এই জীবন আর রাখতে চাই না। এরপর গ্রিসা আগলিয়াকে নিয়ে তার বাড়িতে চলে যায়। সেই সময় আগলিয়া তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রিসা তেমনটা না করে সেখান থেকে চলে যায়। এদিকে কন্ট্রোল রুমে থাকা তার বাবা এসব দেখে অবাক হয়ে যায়। তিনি ভাবতে থাকেন কি করে তার ছেলের এতটা পরিবর্তন হতে পারে। এদিকে গ্রিসা আর্তেমের কাছে এসে লিসার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে। এসব দেখে কন্ট্রোল রুম থেকে লিসাকে জানিয়ে দেওয়া হয় যে গ্রিসা তার বাড়িতে যাচ্ছে, আর এটা শুনে লিসা সেখান থেকে বাকিদের লুকিয়ে দ্রুত গ্রামের কাপড় পরে নেয়। গ্রিসা এসে লিসাকে বলে চলো আমরা দুজন হাঁটতে যাই, তুমি এই উৎসবে আমার সাথেই থাকো, আসলে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। লিসা জানায় তার বাবা অনেক অসুস্থ, তাই সে যেতে পারবে না। এই কথা শুনে গ্রিসা হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। পরদিন ডিরেক্টর লিসাকে জানায় যে গ্রিসা তার উপর ইন্টারেস্টেড।
তাই তোমাকে এখন গ্রিসের ভালোবাসার রোল প্লে করতে হবে। কিন্তু লিসার বয়ফ্রেন্ড অ্যালেক্স এসব একেবারে পছন্দ করছিল না। তবে লিসা তার বয়ফ্রেন্ডকে ভালো করে বুঝিয়ে বলে যে সে এখানে শুধু গ্রিসাকে একজন ভালো মানুষ বানানোর জন্যই কাজ করতে এসেছে, তাই সবাই একসাথে কাজ করলেই এটা করা সম্ভব হবে। এরপর থেকে গ্রিসা তার বেশিরভাগ সময় লিসার সাথে কাটাতে শুরু করে, এমনকি তাদের দুজনের বন্ডিং অনেক ভালো হতে শুরু করে। গ্রিসা একেবারে তার ভালোবাসায় ডুবতে শুরু করে। তবে এদিকে অ্যালেক্স আর আগলে বেশ খেপেছিল, কারণ অ্যালেক্সের গার্লফ্রেন্ড এখন বেশিরভাগ সময় গ্রিসার সাথেই থাকছে। অন্যদিকে আগলা ছিল মেইন ক্যারেক্টার, কিন্তু তার রোলটা এখন লিসাকে দেওয়া হয়েছে। রাগ করে অ্যালেক্স আর আগলা নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তোলে। তারা যখন একে অপরের খুব কাছে ছিল, ঠিক সেই মুহূর্তে সেখানে লিসা আর গ্রিসা চলে আসে। তাদেরকে এই অবস্থা দেখে তারা ভীষণ কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। এরপর ডিরেক্টর এসে অ্যালেক্স আর আগলাকে অনেক কথা শোনায়, এমনকি তাদেরকে জব থেকেও বের করে দেওয়া হয়। লিসা তার বয়ফ্রেন্ডের এমন আচরণের জন্য অনেক মন খারাপ করে। তখন গ্রিসা তাকে খুশি করতে একটা ক্যান্ডেল ডিনারের আয়োজন করে। ডিনার শেষ করে তারা দুজন একসাথে ঘাসের উপর শুয়ে থাকে। সেই সময় গ্রিসা লিসাকে বলে, তুমি রাজি থাকলে আমি তোমাকে বিয়ে করতে চাই। আর লিসাও তার কথায় রাজি হয়ে যায়। এদিকে কন্ট্রোল রুমে সবাই বেশ আনন্দ করছিল, কারণ এই প্রথম গ্রিসার মনে ভালোবাসার জন্ম নিয়েছে। এসব দেখে গ্রিসার বাবা ভীষণ খুশি হয়ে যায়। এদিকে আগলে একটি টিভি টক শোতে সবাইকে জানায় যে ধনী ব্যবসায়ীর একমাত্র ছেলে গ্রিসাকে কিডন্যাপ করা হয়েছে এবং তাকে অনেক টর্চার করা হচ্ছে। পুলিশ এই খবর পেয়ে এই কেসটা ভালোভাবে ইনভেস্টিগেশন করার জন্য নেমে পড়ে। গ্রিসার বাবা এই নিউজ পাওয়া মাত্রই ভীষণ টেনশনে পড়ে যান এবং যত তাড়াতাড়ি সম্ভব শুটিং বন্ধ করতে বলেন। তবে ডিরেক্টর জানায় পুলিশের এই জায়গায় আসতে অনেক সময় লাগবে, আর আমরা এই সময়ের মধ্যে একটা ক্লাইম্যাক্স আনতে পারবো। ডিরেক্টর আরো জানায় এখন তারা গ্রামের মঙ্গলদের অ্যাটাক করবে। এরই মধ্যে দেখা যায় গ্রামে মঙ্গলরা এসে হাজির হয়েছে। গ্রামের লোকজন তাদেরকে খাবার অফার করে, কিন্তু তাদের দাবি হলো কিছু সুন্দরী মেয়ে। মঙ্গলরা গ্রামের একটি মেয়েকে নিয়ে যেতে গেলে মেয়েটির বাবা তাদের কাছে মেয়েটির ইজ্জত ভিক্ষা চায়, কিন্তু তারা কোনো কথাই শোনে না। উল্টো তাকে বলে, যদি আমাদের একজন সৈনিককে হারাতে পারো তাহলে আমরা ভেবে দেখব কি করা যায়। এ কথায় মেয়েটির বাবা রাজি হয়ে যায় এবং সেই সৈনিকের সাথে লড়াই শুরু করে। তবে কিছুক্ষণ পরে প্রাণবন্ত সেই মঙ্গলের সৈনিক মেয়েটির বাবার মাথায় কেটে ফেলে, যেটা আসলে নকল ছিল। মেয়ের জন্য বাবার এমন আত্মত্যাগের জন্য মঙ্গলরা ওই মেয়েটিকে ছেড়ে দেয়। এরপর তারা লিসাকে বেছে নেয়, কিন্তু সেখানে লিসার পক্ষে লড়াই করবে এমন কেউই ছিল না। এসব দেখে আর্তেম গ্রিসাকে বলে, তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে এভাবে নিয়ে যেতে দেবে? তবে গ্রিসা উল্টো ভয় পেয়ে সেখান থেকে ফিরে যেতে থাকে। লিসার ডাকাডাকিতে সে ফিরে তাকায় না। এসব দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ তারা কেউ ভাবতে পারেনি যে গ্রিসা এভাবে চলে যাবে। এদিকে কন্ট্রোল রুমে থাকা সবাই বেশ হতাশ হয়ে পড়ে। তবে ঠিক সেই মুহূর্তে দেখা যায় গ্রিসা একটা ঘোড়ার পিঠে চড়ে তাদের সাথে যুদ্ধ করে লিসাকে বাঁচিয়ে নেয়, আর নিজের ঘোড়ায় উঠিয়ে লিসাকে সেখান থেকে নিয়ে চলে যায়। নিজের ছেলের এমন সৎ সাহস দেখে তার বাবা অনেক খুশি হয়ে যায়। এদিকে গ্রিসা আর লিসা সেখান থেকে চলে যাওয়ার পরে সেখানে পুলিশ এসে হাজির হয়। এরপর পুলিশ কন্ট্রোল রুমে চলে যায়। তখন ডিরেক্টর জানায় তারা শুটিং করছে, আর মুভির শুটিং করা কোনো অপরাধের মধ্যে পড়ে না, তাই পুলিশেরা আর কিছু করতে না পেরে সেখান থেকে চলে যায়। এদিকে লিসা আর গ্রিসা সেই গ্রাম থেকে বেরিয়ে সামনে একটা পেট্রোল পাম্পের কাছে চলে যায়। এসব দেখে গ্রিসা তো বেশ কনফিউজড হয়ে পড়ে। লিসা ঘোড়া থেকে নেমে সবকিছু সত্যি বলতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে শুট করে গ্রিসাকে অজ্ঞান করে ফেলা হয়। এরপর যখন গ্রিসার জ্ঞান ফেরে, সে নিজেকে একটা হাসপাতালে দেখতে পায়। তখন তার বাবা বলে, তুমি কার অ্যাক্সিডেন্ট করে 3 মাস ধরে এই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলে। এরপর গ্রিসা তার গাড়ি চালিয়ে নাইট ক্লাবে যায়। তবে এখন তার কোনো কিছুতেই মন বসছিল না। তার আগের মতো এখন আর কোনো কিছুই ভালো লাগে না। এবার সে তার নিজের করা ভুলগুলো বুঝতে পারে, আর যে পুলিশ অফিসারকে আহত করেছিল তাকে গিয়ে নিজের লাক্সারি গাড়িটা গিফট করে দেয়। একদিন হঠাৎ করে গ্রিসা নাইট ক্লাবে অ্যালেক্স আর আগলাকে দেখতে পায়। সে তাদের কাছে গিয়ে লিসার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তারা এই পরিকল্পনার কথা গ্রিসাকে জানিয়ে দেয়। এরপর তারা দুজন গ্রিসাকে লিসার বাড়িতে নিয়ে যায়। গ্রিসা লিসাকে বলে, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর আমি তোমাকে যা বলেছিলাম সেটা আমার মন থেকে বলেছিলাম। এখানে লিসাও জানায় সে গ্রিসাকে ভালোবাসে। এটা বলে সে গ্রিসাকে কিস করে, আর কিছুদিন পর গ্রিসার বাবা আনাস্তেসিয়াকে বিয়ে করে। তখন গ্রিসা তার বাবাকে ধন্যবাদ জানায় তার জীবনটা এভাবে বদলে দেওয়ার জন্য। আর এই প্রথম বাবা ছেলে ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। আর সেই থেকে গ্রিসাও এই প্রজেক্টে কাজ করতে শুরু করে। সে তার মতো ধনী বাবার বিগড়ে যাওয়া ছেলেকে সঠিক পথে আনার কাজে সাহায্য করে। আর এরই সাথে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মানুষকে সঠিক পথে আনার জন্য এই পদ্ধতিটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।